হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইভা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য করে দেখাবো ছোট বাইন মাছ দিয়ে পোল্লা চচ্চড়ি। এটি খুবই একটা সাধারণ রেসিপি। এবার একটি ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, কয়েকটা রসুন কুচি করে নিয়েছি, আর সামান্য লবণ দিলাম পরিমাণ মতো, কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ মতো তেল দিয়ে নেব। এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে সুন্দরভাবে চটকিয়ে এটাকে মেখে নিব। হাত দিয়ে চটকানো হয়ে গেলে এবার এতে আমি পোলাগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার পোলাগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিব। চচ্চড়ি মাছে আপনি যতটা হাত দিয়ে সুন্দরভাবে মাখাবেন, চচ্চড়িটা তত সুন্দর হবে, খেতেও টেস্টি হবে। সমস্ত কিছু মাখা হয়ে গেলে এবার এর ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। আগেই বেশি পানি দিব না, অল্প একটু সামান্য একটু পানি দিয়ে সব কিছু একটু মিশিয়ে নেব। নিয়ে এবার যে মাছগুলো আমি ধুয়ে রেখেছি, ছোট বাইন মাছ, সেগুলো আমি দিয়ে দিব। বাইন মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার সবজির সঙ্গে আমি মাছটা মিশিয়ে নেব। উপরের দিকটা একটু খুন্তি দিয়ে সামান্য একটু দেবে দিব, যাতে সবগুলো সমানভাবে থাকে। এবার আরেকটু পানি দিয়ে দেব। বেশি পানি দিব না, কারণ এই সবজি থেকে অনেকটা পানি বের হবে। এবার চারপাশ সমান করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনো রকম মশলা অ্যাড করিনি। সামান্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এটা দিয়ে আমি চচ্চড়িটা করে ফেলব। তা দেখুন, এই পর্যায়ে অনেকটা হয়ে গিয়েছে। এখন আমি একটা টমেটো দিয়ে দেব এর ভিতরে। আমি প্রায় সব চচ্চড়িতেই টমেটো দিয়ে থাকি। টমেটোটা আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি টমেটো দেই। যারা খেতে পছন্দ করেন না তারা এটা দেবেন না। পাতলা পাতলা করে কেটে টমেটোটা আমি চারপাশে ছিটিয়ে দিয়ে খুন্তির সাহায্যে এটা আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে দিলাম। এবারে আমি সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে দিব। এই পর্যায়ে আমি আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, কারণ আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু কম হবে, তাই। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা দেবেন না। তো দেখুন, আমার ঝোলটা অনেক শুকায় গেছে, হালকা পরিমাণ আছে। এবার আমি 2 থেকে 3 মিনিট একদম লো হিটে জাল করে নামিয়ে নেব। মশলা ছাড়া এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন, যেটা কতটা মজার। হাতে মাখা এই রেসিপিটার স্বাদটাই যেন অন্যরকম। এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।